আজকে আমরা কথা বলবো ইসলামের ইতিহাসের এক মহানায়ক সম্পর্কে, যার নাম শুনলেই শত্রুরা কাঁপত, যার তলোয়ারের ঝলকনিতে সাম্রাজ্যের ভিত কেঁপে উঠত, যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আজকের এই পর্বে আমরা জানব তার জীবনের অজানা অধ্যায়, তার বীরত্বের কাহিনী, তার ইসলাম গ্রহণের মর্মস্পর্শী ঘটনা এবং সেই সব যুদ্ধের বিস্তারিত বিবরণ যেখানে তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। তো চলুন শুরু করা যাক এই মহান সাহাবীর অবিশ্বাস্য জীবনগাথা। সময়টা ছিল খ্রিস্টীয় 592 সাল। মক্কা নগরী তখন আরবের বাণিজ্যিক কেন্দ্র। এই মক্কার অন্যতম প্রভাবশালী গোত্র ছিল বানু মাখজুম। এই গোত্রেরই এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন খালিদ বিন ওয়ালিদ। তার পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন কুরাইশদের অন্যতম নেতা এবং অত্যন্ত ধনী ব্যক্তি। ছোটবেলা থেকেই খালিদের মধ্যে ছিল অসাধারণ সাহস আর দুর্দান্ত শারীরিক শক্তি। আরবের রীতি অনুযায়ী তাকে প্রশিক্ষণ দেওয়া হয় অশ্বারোহণে, তীরন্দাজিতে, তলোয়ার চালনায়। খুব অল্প বয়সেই তিনি হয়ে ওঠেন একজন দক্ষ যোদ্ধা। মক্কার যুবকদের মধ্যে তার সমকক্ষ খুব কমই ছিল। খালিদ বড় হয়ে উঠেছেন এমন এক পরিবেশে যেখানে মূর্তি পূজাই ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি দেখেছেন কাবা ঘরের চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপিত, দেখেছেন মানুষ কিভাবে নিজ হাতে তৈরি পাথরের সামনে মাথা নত করে। কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধি হয়তো কোথাও না কোথাও প্রশ্ন তুলছিল এসবের যৌক্তিকতা নিয়ে। খালিদের বয়স যখন প্রায় ১৮-২০ বছর, ঠিক তখনই মক্কায় নতুন এক বার্তা নিয়ে এলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই বার্তা ছিল মক্কার প্রচলিত ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। কুরাইশদের নেতারা, যাদের মধ্যে ছিলেন খালিদের পিতাও, তারা এই নতুন ধর্মকে দেখলেন তাদের ক্ষমতা ও প্রভাবের জন্য হুমকি হিসেবে। শুরু হলো মুসলমানদের উপর নির্যাতন। যারা ইসলাম গ্রহণ করছিলেন তাদের উপর চলতে লাগলো অমানুষিক অত্যাচার। খালিদ তখন কুরাইশদের পক্ষে। তার পরিবার, তার গোত্র, তার সমাজ সবাই ছিল ইসলামের বিরুদ্ধে এবং খালিদও তাদের সাথে ছিলেন। তিনি দেখেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে নির্যাতন করা হচ্ছে, দেখেছেন ইয়াসির পরিবারের ওপর চলা অত্যাচার। কিন্তু তখনও তার হৃদয়ে ইসলামের আলো প্রবেশ করেনি। হিজরি ৩য় বর্ষ ৬২৫ খ্রিস্টাব্দ। বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা প্রস্তুত হল এক বিশাল সেনাবাহিনী নিয়ে। ৩,০০০ যোদ্ধার এই বাহিনীর অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার সাথে ছিলেন ইকরিমা বিন আবু জাহাল। উহুদ প্রান্তরে যখন যুদ্ধ শুরু হল, প্রথম দিকে মুসলমানরা জয়ী হচ্ছিলেন। কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের গিরিপথে মোতায়েন করেছিলেন, তাদের অধিকাংশ যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের লোভে নিজেদের অবস্থান ছেড়ে দিলেন। এটি ছিল একটি মারাত্মক কৌশল। মুসলমানরা সামনে এবং পেছন দুই দিক থেকে আক্রান্ত হলেন। পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। এই যুদ্ধে ৭০ জন মুসলমান শাহাদাত বরণ করলেন, যাদের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হয়েছিলেন। উহুদের যুদ্ধে খালিদের কৌশল প্রমাণ করেছিল যে তিনি শুধু একজন সাহসী যোদ্ধাই নন, একজন প্রতিভাবান সামরিক কৌশলীও। কিন্তু তখনও তিনি জানতেন না একদিন এই একই প্রতিভা ব্যবহৃত হবে ইসলামের বিজয়ের জন্য। উহুদের পর কয়েক বছর কেটে গেল। এই সময়ের মধ্যে মুসলমানরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিলেন। হুদাইবিয়ার সন্ধি হল। এই সন্ধির শর্ত দেখে অনেকে মনে করেছিলেন মুসলমানরা হেরে গেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই সন্ধির ফলে আরবের বিভিন্ন গোত্রের সাথে মুসলমানদের মেলামেশা বৃদ্ধি পেল। মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে জানতে পারল। খালিদ বিন ওয়ালিদও এই পরিবর্তনের ঢেউয়ে প্রভাবিত হচ্ছিলেন। তিনি লক্ষ্য করছিলেন যে মুসলমানদের তিনি দুর্বল ভেবেছিলেন, তারা দিনে দিনে শক্তিশালী হচ্ছে। শুধু সংখ্যায় নয়, তাদের মনোবল, তাদের ঐক্য, তাদের উদ্দেশ্যের দৃঢ়তা সবকিছুই ছিল অসাধারণ। তিনি চিন্তা করতে লাগলেন, এই মানুষগুলো কি এমন পেয়েছে যা তাদের এতটা শক্তিশালী করে তুলেছে? কেন তারা প্রতিটি অত্যাচার সহ্য করেও নিজেদের বিশ্বাস ছাড়ছে না? কেন মৃত্যুর মুখেও তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলেছে? একদিন খালিদ তার ঘনিষ্ঠ বন্ধু আমর বিন আসের সাথে কথা বলছিলেন। দুজনেই ছিলেন কুরাইশের সেরা যোদ্ধা। আমর বললেন, খালিদ,
তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মুহাম্মদ সত্যিই আল্লাহর রাসূল? এই প্রশ্ন খালিদের মনে গভীর রেখাপাত করল। তিনি বললেন, আমি এটা ভাবছি আমি দেখছি কিভাবে তার অনুসারীরা প্রতিটি যুদ্ধে, প্রতিটি পরীক্ষায় আরও শক্তিশালী হয়ে উঠছে। হুদাইবিয়ার সন্ধিতে আমরা ভেবেছিলাম তারা হেরে গেছে, কিন্তু দেখো এখন তারা কোথায়। আমর বিন আস বললেন, আমারও একই কথা ভাবছি খালিদ। আমার মনে হয় সময় এসেছে আমাদের সত্যকে গ্রহণ করার। হিজরি অষ্টম বর্ষের সফর মাস 629 খ্রিস্টাব্দ। খালিদ বিন ওয়ালিদ সিদ্ধান্ত নিলেন তিনি মদিনায় যাবেন এবং ইসলাম গ্রহণ করবেন। একই সময় আমর বিন আসও একই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একটি বিষয়ে খালিদ চিন্তিত ছিলেন। উহুদের যুদ্ধে তার কৌশলের জন্য অনেক মুসলমান শহীদ হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করবেন তো? মুসলমানরা তাকে গ্রহণ করবেন তো? এই চিন্তা নিয়েই তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। পথে তার সাথে দেখা হলো আমর বিন আস এবং উসমান বিন তালহার সাথে। তিনজনেই যাচ্ছিলেন একই উদ্দেশ্যে, ইসলাম গ্রহণ করতে। মদিনার কাছাকাছি পৌঁছানোর পর খালিদ তার সেরা পোশাক পরলেন, চুল আঁচড়ালেন, সুগন্ধি ব্যবহার করলেন। তিনি চাইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবচেয়ে ভালো অবস্থায় উপস্থিত হতে। যখন তারা মদিনায় প্রবেশ করলেন, খবর চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যে খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এবং উসমান বিন তালহা ইসলাম গ্রহণ করতে আসছেন। রাসূলুল্লাহ অত্যন্ত খুশি হলেন। যখন খালিদ রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, তার হৃদয় কাঁপছিল। তিনি দেখলেন সেই মহান ব্যক্তিত্বকে যার অনুসারীদের ওপর তিনি অত্যাচার করেছিলেন। রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে মুস্কুরালেন। সেই মুস্কুরাহানিতে ছিল অপার মমতা, ক্ষমা এবং ভালোবাসা। খালিদ এগিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, যিনি তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি তোমার মধ্যে বুদ্ধিমত্তা দেখেছিলাম এবং আশা করেছিলাম যে একদিন তুমি ইসলামের দিকে আসবে। খালিদ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অতীতে যা করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। উহুদ এবং অন্যান্য যুদ্ধে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। রাসূলুল্লাহ তার হাত খালিদের কাঁধে রাখলেন এবং বললেন, ইসলাম পূর্ববর্তী সকল পাপ মুছে দেয়। আল্লাহ যাকে হেদায়েত দেন তার অতীত আল্লাহ ক্ষমা করে দেন। এই কথাগুলো খালিদের হৃদয়ে প্রশান্তি এনে দিল। তিনি অনুভব করলেন এক নতুন জীবনের শুরু হলো। খালিদের ইসলাম গ্রহণের মাত্র কয়েক মাস পরেই এলো এক কঠিন পরীক্ষা। হিজরি অষ্টম বর্ষের জামাদিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাদল পাঠালেন রোমান সাম্রাজ্যের দিকে। এই সেনাদলে ছিলেন 3000 মুসলিম সৈনিক। রাসূলুল্লাহ সেনাপতি নিয়োগ করলেন এভাবে, প্রথমে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যদি তিনি শহীদ হন তাহলে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, যদি তিনিও শহীদ হন তাহলে আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এবং যদি তিনিও শহীদ হন তাহলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচন করবেন। মুত্তা নামক স্থানে পৌঁছে মুসলিম বাহিনী জানতে পারলেন যে রোমান সম্রাট হিরাক্লিয়াস এক বিশাল বাহিনী পাঠিয়েছেন। ইতিহাসবিদরা মনে করেন এই বাহিনীতে ছিল প্রায় 1 লাখ রোমান সৈনিক এবং আরও 1 লাখ আরব মিত্র সৈনিক, অর্থাৎ মোট 2 লাখ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম সৈনিক। যুদ্ধ শুরু হলো, প্রচণ্ড যুদ্ধ চলছিল। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। পতাকা তুলে নিলেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু এমন বীরত্বের সাথে যুদ্ধ করলেন যে তার ডান হাত কেটে গেলে তখন তিনি বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতও কেটে গেলে তিনি বুকে চেপে পতাকা ধরে রাখলেন। অবশেষে তিনিও শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাফর আত-তাইয়ার বা উড়ন্ত জাফর উপাধিতে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ তাকে 2টি ডানা দিয়েছেন যা দিয়ে তিনি জান্নাতে উড়ে বেড়ান। এরপর পতাকা তুলে নিলেন আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তিনিও অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করলেন। এখন সংকট, 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। এই বিপুল শত্রুবাহিনীর বিরুদ্ধে কি করা উচিত? মুসলিম সৈন্যরা এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন? ঠিক এই মুহূর্তে সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, হে মুসলমানরা, খালিদ বিন ওয়ালিদকে তোমাদের নেতা বানাও। অন্যরাও সায় দিলেন। খালিদ পতাকা তুলে নিলেন। খালিদ দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করলেন। তিনি বুঝলেন এই বিশাল বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়া আত্মহত্যার সমান। তাকে কৌশল অবলম্বন করতে হবে।
সেই রাতেই খালিদ একটি অসাধারণ কৌশল প্রয়োগ করলেন। তিনি সেনাবাহিনীর ডান ও বাম দিকের সৈন্যদের অবস্থান পরিবর্তন করলেন। পেছনের সৈন্যদের সামনে এবং সামনের সৈন্যদের পেছনে সরিয়ে দিলেন। কিছু সৈন্যকে নির্দেশ দিলেন যেন তারা ঘোড়ায় চড়ে চারপাশে ঘুরে শব্দ সৃষ্টি করে এবং ধুলো উড়ায়। পরদিন সকালে যখন যুদ্ধ আবার শুরু হলো, রোমান সেনাপতিরা দেখলেন মুসলিম বাহিনীর চেহারা সম্পূর্ণ বদলে গেছে। নতুন পতাকা, নতুন সৈন্যদের মুখ, বিপুল ধুলো। তারা ভাবলেন মুসলমানদের নতুন শক্তিবৃদ্ধি এসেছে। খালিদ এই সুযোগে একটি গোপন কৌশল প্রয়োগ করতে লাগলেন। তিনি ধীরে ধীরে পিছু হটতে শুরু করলেন, কিন্তু এমনভাবে যেন মনে হয় তারা শত্রুকে ফাঁদে ফেলার জন্য পিছু হটছে। রোমানরা সন্দেহ করতে লাগল। তারা ভাবল হয়তো মুসলমানরা তাদের কোনো ফাঁদে ফেলতে চাইছে। 9 দিন ধরে এই কৌশলপূর্ণ যুদ্ধ চলল। খালিদ 9টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন প্রচণ্ড যুদ্ধ করতে গিয়ে। অবশেষে তিনি সফলভাবে পুরো মুসলিম বাহিনীকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনলেন। যখন তারা মদিনায় ফিরলেন, কিছু মানুষ তাদের পলায়নকারী বলে দোষারোপ করল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা পলায়নকারী নয়, বরং তারা আবার ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে সাইফুল্লাহ আল মাসলুল অর্থাৎ আল্লাহর উন্মুক্ত তরবারি উপাধি প্রদান করলেন। এই উপাধি খালিদের সাথে চিরদিনের জন্য জড়িয়ে গেল। হিজরি 8ম বর্ষের রমজান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিল এবং এখন সময় এসেছে মক্কা মুক্ত করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দল গঠন করলেন 4 দিক থেকে মক্কায় প্রবেশের জন্য। খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দেওয়া হলো দক্ষিণ দিক থেকে প্রবেশের, যেটি সবচেয়ে কঠিন পথ ছিল, কারণ সেখানে কুরেশদের প্রতিরোধের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন রক্তপাত এড়িয়ে চলতে, যতদূর সম্ভব শান্তিপূর্ণভাবে মক্কা প্রবেশ করতে। কিন্তু কুরেশদের কিছু লোক খালিদের বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করল। ইকরিমা বিন আবু জাহাল এবং সাফওয়ান বিন উমাইয়া কিছু সৈন্য নিয়ে প্রতিরোধ গড়ে তুলল। খালিদ তার সেনাদলকে নির্দেশ দিলেন শুধুমাত্র আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে। একটি সংক্ষিপ্ত সংঘর্ষ হল, যেখানে কুরেশদের কয়েকজন নিহত হল এবং বাকিরা পালিয়ে গেল। খালিদ তারপর দ্রুত মক্কায় প্রবেশ করলেন এবং কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। মক্কা জয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চারপাশে সকল মূর্তি ভাঙতে শুরু করলেন। তিনি পড়ছিলেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই। খালিদও এই পবিত্র কাজে অংশগ্রহণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দরজায় দাঁড়িয়ে সেই ঐতিহাসিক ভাষণ দিলেন, যেখানে তিনি সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও, তোমরা মুক্ত। খালিদ বিন ওয়ালিদ, যিনি একসময় কাবা ঘরের মূর্তিগুলোর পূজা করতেন, এখন সেগুলো ভাঙতে সাহায্য করছিলেন। যিনি একসময় মুসলমানদের শত্রু ছিলেন, এখন তিনি ইসলামের বিজয়ের একজন প্রধান সৈনিক। আল্লাহর পরিকল্পনা কতই না অদ্ভুত। মক্কা জয়ের মাত্র কয়েক সপ্তাহ পরেই এলো নতুন চ্যালেঞ্জ। হাওয়াজিন এবং সাকিফ গোত্র, যারা ছিল আরবের সবচেয়ে দক্ষ তীরন্দাজ, তারা মুসলমানদের বিরুদ্ধে একটি বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবী নিয়ে হুনাইনের উদ্দেশ্যে রওনা হলেন। এত বড় বাহিনী দেখে কিছু মুসলমান বললেন, আজ আমরা সংখ্যায় কম নই। এই কথা আল্লাহর পছন্দ হল না। যুদ্ধ শুরু হলো ভোরবেলা। হাওয়াজিনের সেনাপতি মালিক বিন আউফ একটি চমৎকার কৌশল নিয়েছিলেন। তিনি তার তীরন্দাজদের উপত্যকার 2 পাশের পাহাড়ে লুকিয়ে রেখেছিলেন। যখন মুসলিম বাহিনী উপত্যকায় প্রবেশ করল, হঠাৎ 4 দিক থেকে তীরের বৃষ্টি শুরু হলো। মুসলমানরা হতচকিত হয়ে গেলেন। কিছু মুসলমান এমনকি পালাতেও শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চরের ওপর দৃঢ়ভাবে বসে রইলেন। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে ডাক দিলেন, হে বদরের যোদ্ধারা, হে বাইয়াতের রিদওয়ানে অংশগ্রহণকারীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ডাকছেন। এই ডাক শুনে সাহাবীরা ফিরে আসতে শুরু করলেন। খালিদ বিন ওয়ালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে প্রচণ্ড আক্রমণ চালালেন। তিনি এবং অন্যান্য সাহাবীরা এমন বীরত্বের সাথে যুদ্ধ করলেন যে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করল। আল্লাহ তাআলা তার বিশেষ সাহায্য পাঠালেন। ফেরেশতারা মুসলমানদের সাহায্য করলেন।
হাওয়াজিন বাহিনী পরাজিত হল এবং পালিয়ে গেল তায়েফের দুর্গে। এই যুদ্ধের পর আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করলেন, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের গর্বিত করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ আবারও প্রমাণ করলেন তিনি একজন অসাধারণ সেনাপতি। তার সাহস এবং কৌশল মুসলমানদের জন্য অপরিহার্য হয়ে উঠছিল। হিজরি ১১ বর্ষের রবিউল আউয়াল মাস, ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সাহাবীরা শোকে মুহ্যমান। উমর রাদিয়াল্লাহু আনহু এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি বলছিলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি শুধু আল্লাহর সাথে কথা বলতে গেছেন, যেমন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামলে নিলেন এবং কুরআনের আয়াত পড়লেন, মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন, কিন্তু সমস্যা দেখা দিল। আরবের বিভিন্ন গোত্র ইসলাম থেকে ফিরে যেতে শুরু করল। কেউ কেউ নিজেদের নবী দাবি করা শুরু করল, যেমন মুসাইলিমাতুল কাজ্জাব এবং তুলাইহা। কেউ কেউ বলল তারা নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি তারা যদি একটি ছাগলের রশিও যাকাত দিতে অস্বীকার করে, যা তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিত, আমি তাদের সাথে যুদ্ধ করব। এই কঠিন দায়িত্ব পালনের জন্য তিনি নির্ভর করলেন খালিদ বিন ওয়ালিদের ওপর। খালিদকে পাঠানো হলো বিভিন্ন বিদ্রোহী গোত্রের বিরুদ্ধে। খালিদ প্রথমে গেলেন তুলাইহা বিন খুয়াইলিদের বিরুদ্ধে, যে নিজেকে নবী দাবি করছিল। তুলাইহা ছিল একজন দক্ষ যোদ্ধা এবং তার অনেক অনুসারী ছিল, কিন্তু খালিদের কৌশল এবং সাহসের সামনে টিকতে পারল না তুলাইহা। যুদ্ধে পরাজিত হয়ে তুলাইহা পালিয়ে গেল শামে। পরে অবশ্য সে ইসলামে ফিরে আসে এবং একজন ভালো মুসলমান হয়ে যায়। এরপর খালিদ গেলেন মালিক বিন নুয়াইরার গোত্রের বিরুদ্ধে। এই ঘটনা বেশ বিতর্কিত। মালিক এবং তার গোত্র যাকাত দিতে অস্বীকার করছিল। খালিদ তাদের বিরুদ্ধে অভিযান চালালেন। মালিক বিন নুয়াইরা নিহত হল। এই ঘটনা নিয়ে পরে উমর রাদিয়াল্লাহু আনহু খালিদের সমালোচনা করেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তাকে অপসারণের দাবি জানিয়েছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি এমন একটি তলোয়ার খসে রাখব না যা আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করেছেন। রিদ্দার যুদ্ধের সবচেয়ে কঠিন এবং রক্তপাতী ছিল মুসাইলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ। মুসাইলিমা নিজেকে নবী দাবি করছিল এবং তার একটি বিশাল অনুসারী ছিল। ইতিহাসবিদদের মতে তার বাহিনীতে প্রায় 40,000 যোদ্ধা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে পাঠালেন ইয়ামামায়। তার সাথে ছিলেন প্রায় 13,000 মুসলিম সৈনিক, যাদের মধ্যে অনেকেই ছিলেন কুরআনের হাফেজ সাহাবী। যুদ্ধ শুরু হল এবং তা অত্যন্ত ভয়াবহ ছিল। মুসাইলিমার সৈন্যরা মরিয়া হয়ে যুদ্ধ করছিল। প্রথম দিকে মুসলমানরা কিছুটা পিছু হটতে বাধ্য হলেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যদের উৎসাহিত করলেন। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম এবং মুরতাদদের যোদ্ধারা পৃথকভাবে যুদ্ধ করতে শুরু করল। মুহাজিররা আলাদা, আনসাররা আলাদা। এটি দেখে খালিদ বললেন, এভাবে কেন যুদ্ধ করছো? একসাথে যুদ্ধ করো। যুদ্ধ এতটাই তীব্র হয়ে উঠল যে মুসাইলিমার সৈন্যরা একটি বাগানে প্রবেশ করল, যাকে বলা হতো মৃত্যুর বাগান। এই বাগানটি ছিল উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। মুসলমানদের জন্য সেখানে প্রবেশ করা কঠিন ছিল। এমন সময় বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুসলমানরা, আমাকে ঢালের উপর তুলে দেওয়ালের ওপারে ছুড়ে দাও। সাহাবীরা তাই করলেন। বারা একা বাগানের ভেতর প্রবেশ করলেন এবং দরজা খুলে দিলেন। মুসলমানরা বাগানে প্রবেশ করলেন এবং ভয়াবহ যুদ্ধ হল। অবশেষে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি তার বর্শা ছুঁড়ে মুসাইলিমাকে হত্যা করলেন। তিনি পরে বলেছিলেন, আমি ইসলামের সবচেয়ে ভালো মানুষকে হত্যা করেছিলাম এবং সবচেয়ে খারাপ মানুষকে হত্যা করেছি। এই যুদ্ধে প্রায় 700 সাহাবী শহীদ হলেন, যাদের মধ্যে অনেকেই ছিলেন কুরআনের হাফেজ সাহাবী। এই ঘটনা উমর রাদিয়াল্লাহু আনহুকে এতটাই চিন্তিত করল যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কুরআন একত্রিত করার পরামর্শ দিলেন, যা পরে করা হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধে অসাধারণ সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেছিলেন। তিনি আহত হয়েছিলেন কিন্তু যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। তার কৌশল এবং সাহস ছাড়া এই যুদ্ধ জেতা প্রায় অসম্ভব ছিল।
রিদ্দার যুদ্ধ শেষ হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন দুটি মহাশক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার। পারস্য এবং রোমান সাম্রাজ্য। কয়েকজন মুসলিম যোদ্ধা তার মুখোমুখি হলেন, কিন্তু তাকে পরাজিত করতে পারলেন না। তখন এগিয়ে এলেন খালিদ বিন ওয়ালিদ। দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হলো। ওয়ারদান তার বিশাল তলোয়ার নিয়ে খালিদকে আক্রমণ করতে লাগল, কিন্তু খালিদ ছিলেন আরও দক্ষ। একসময় খালিদ তার তলোয়ার দিয়ে এমন এক আঘাত করলেন যে ওয়ারদান দুই ভাগ হয়ে গেল। এই ঘটনা রোমান বাহিনীর মনোবল ভেঙে দিল। অবশেষে তারা পরাজিত হল এবং পালিয়ে গেল। এই বিজয়ে শামের অনেক শহর মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এলো। আজনাদাইনের বিজয়ের পর মুসলিম বাহিনী এগিয়ে গেলেন দামেস্কের দিকে, যা ছিল শামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। দামেস্ক ছিল একটি সুরক্ষিত শহর, চারপাশে উঁচু দেয়াল এবং শক্তিশালী দুর্গ। মুসলিম বাহিনী শহর ঘেরাও করলেন। খালিদ বিন ওয়ালিদ পূর্ব দিক থেকে, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অন্য দিক থেকে অবস্থান নিলেন। ঘেরাও চলল কয়েক মাস ধরে। এই সময়ে একটি মর্মস্পর্শী ঘটনা ঘটল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইন্তেকাল করলেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খবর পাঠালেন, তখন তিনি একটি সিদ্ধান্ত নিলেন যা খালিদের জন্য কষ্টদায়ক ছিল। তিনি খালিদকে সেনাপতির পদ থেকে অপসারণ করলেন এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে প্রধান সেনাপতি বানালেন। উমর রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তিনি চিন্তিত ছিলেন যে মানুষ হয়তো খালিদের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এবং ভুলে যাচ্ছে যে বিজয় আসলে আল্লাহর পক্ষ থেকে। তিনি চাইছিলেন মানুষ বুঝুক যে বিজয় ব্যক্তি খালিদের কারণে নয়, বরং ইসলামের শক্তির কারণে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু যখন এই নির্দেশ পেলেন, তিনি কয়েকদিন সেটি প্রকাশ করলেন না। তিনি চাইছিলেন না দামেস্ক বিজয়ের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাক। দামেস্ক শহরের একদিকে খালিদ প্রচণ্ড আক্রমণ চালাচ্ছিলেন। তার কৌশল এবং সাহস দেখে শহরের রক্ষীরা ভয় পেয়ে গিয়েছিল। অবশেষে 635 খ্রিস্টাব্দে দামেস্ক শহর মুসলমানদের কাছে আত্মসমর্পণ করল। বিজয়ের পর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খালিদকে ডেকে উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশের কথা জানালেন। খালিদ কিভাবে প্রতিক্রিয়া দেখালেন? তিনি কি রাগ করলেন, বিদ্রোহ করলেন? না, কিছুই না। তিনি শুধু বললেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, খলিফার জন্য নয়, এবং তিনি আবু উবাইদার অধীনে একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে লাগলেন। এই ঘটনা প্রমাণ করে খালিদ কতটা বিনয়ী এবং আল্লাহর প্রতি নিবেদিত ছিলেন। তিনি পদমর্যাদার জন্য যুদ্ধ করছিলেন না, করছিলেন ইসলামের জন্য। হিজরি 15 সাল 636 খ্রিস্টাব্দ। রোমান সম্রাট হিরাক্লিয়াস বুঝতে পারলেন যে এই আরব মুসলমানরা সাধারণ শত্রু নয়, তারা একের পর এক তার শহর দখল করে নিচ্ছে। তিনি সিদ্ধান্ত নিলেন একটি বিশাল বাহিনী পাঠাবেন যা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। তিনি জড়ো করলেন প্রায় 2 লক্ষ সৈন্য। এই বাহিনীতে ছিল রোমান, আর্মেনিয়ান, আরব, খ্রিস্টান সবাই। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় বাহিনীগুলোর একটি। মুসলিম বাহিনীতে ছিল মাত্র 40,000 সৈন্য। 5 গুণ বড় শত্রু বাহিনীর সামনে এই ক্ষুদ্র মুসলিম বাহিনী। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতিতে খালিদের পরামর্শ চাইলেন। খালিদ বললেন, আমাদের ইয়ারমুক উপত্যকায় অবস্থান নিতে হবে। সেখানে আমরা আমাদের পিছনে নদী রেখে যুদ্ধ করব। এতে আমাদের সৈন্যরা জানবে যে পিছু হটার কোনো রাস্তা নেই, হয় বিজয় নয়তো শাহাদাত। যুদ্ধের আগের রাতে খালিদ সৈন্যদের উৎসাহিত করে বক্তৃতা দিলেন। তিনি বললেন, হে মুসলমানরা, তোমরা আল্লাহর সৈনিক এবং ইসলামের রক্ষক, শত্রুরা শয়তানের সৈনিক। আল্লাহর কসম, আমি নিশ্চিত যে একজন মুসলমান 1000 কাফিরের চেয়ে উত্তম। যুদ্ধ শুরু হলো এবং তা চলল 6 দিন ধরে। এটি ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ। প্রথম দিন রোমানরা প্রচণ্ড আক্রমণ চালালো। তাদের বিশাল অশ্বারোহী বাহিনী মুসলিম সারির ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মুসলমানরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। দ্বিতীয় দিন খালিদ তার বিখ্যাত কৌশল প্রয়োগ করলেন। তিনি তার সবচেয়ে দক্ষ অশ্বারোহী দল নিয়ে রোমান বাহিনীর পাশ দিয়ে ঘুরে তাদের পেছন থেকে আক্রমণ করলেন। রোমানরা হতচকিত হয়ে গেল। তৃতীয় দিন মুসলিম মহিলারা অসাধারণ সাহস দেখালেন। খাউলা বিনতে আল আজওয়ার এবং অন্যান্য মহিলা সাহাবীরা পেছন থেকে মুসলিম সৈন্যদের উৎসাহ দিচ্ছিলেন এবং যারা পালানোর চেষ্টা করছিল তাদের তাঁবুর খুঁটি দিয়ে মারছিলেন। বলছিলেন, তোমরা কোথায় যাচ্ছ? শত্রু মোদিকে।
চতুর্থ এবং পঞ্চম দিন যুদ্ধ আরও তীব্র হল। রোমান সেনাপতি ভ্যাহান তার সেরা সৈন্যদের নিয়ে আক্রমণ করল, কিন্তু খালিদ প্রতিবার তাদের কৌশলের জবাব দিলেন অসাধারণ পরিকল্পনা দিয়ে। ষষ্ঠ দিন সিদ্ধান্তের দিন। খালিদ বুঝলেন এখন চূড়ান্ত আঘাত হানার সময়। তিনি তার পুরো অশ্বারোহী বাহিনী নিয়ে রোমান বাহিনীর কেন্দ্রে প্রচণ্ড আক্রমণ চালালেন। সাথে সাথে অন্য মুসলিম সেনাপতিরাও বিভিন্ন দিক থেকে আক্রমণ করলেন। রোমান বাহিনীর সারি ভেঙে গেল, তারা পালাতে শুরু করল, কিন্তু তাদের পেছনে ছিল গভীর গিরিখাত। হাজার হাজার রোমান সৈন্য এই গিরিখাতে পড়ে মারা গেল। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ রোমান সৈন্য নিহত হয়। মুসলমানদের ক্ষয়ক্ষতি ছিল মাত্র 3000-এর মতো। এটি ছিল ইতিহাসের সবচেয়ে নির্ণায়ক যুদ্ধগুলোর একটি। ইয়ারমুকের যুদ্ধ পুরো ইতিহাস বদলে দিল। এরপর রোমান সাম্রাজ্য আর কখনো শামে শক্তিশালী অবস্থান ফিরে পায়নি। পুরো সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এলো, এবং এই বিজয়ে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা অনস্বীকার্য ছিল। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে সেনাপতি ছিলেন না, তার কৌশল এবং সাহসী এই বিজয় এনে দিয়েছিল। ইয়ারমুকের পর উমর রাদিয়াল্লাহু আনহু খালিদকে সম্পূর্ণভাবে সেনাবাহিনী থেকে অপসারণ করলেন। কেউ কেউ বলেন এর কারণ ছিল খালিদের কিছু সিদ্ধান্ত যা উমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেননি। অন্যরা বলেন উমর রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন মানুষ বুঝুক যে বিজয় আল্লাহর পক্ষ থেকে, কোনো ব্যক্তির কারণে নয়। যাই হোক, খালিদ এই সিদ্ধান্ত মেনে নিলেন কোনো প্রতিবাদ ছাড়াই। তিনি হিমস এবং পরে মদিনায় চলে গেলেন। সেখানে তিনি একজন সাধারণ মুসলিম হিসেবে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু মানুষ তাকে ভুলে যায়নি। যেখানেই তিনি যেতেন, মানুষ তাকে সম্মান করত, তার বীরত্বের কথা স্মরণ করত। ছোট শিশুরাও জানত সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদের নাম। খালিদ একবার বলেছিলেন, আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাতের চিহ্ন নেই। আমি শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি সবসময় ভাবতাম আমি যুদ্ধক্ষেত্রে শহীদ হব, কিন্তু দেখো আমি এখন বিছানায় মৃত্যুবরণ করছি, যেমন একটি উট মারা যায়। হিজরি 21 সাল 642 খ্রিস্টাব্দ। হিমস বা মদিনায় হিস্টোরিকরা বিভিন্ন মতভেদ প্রকাশ করেছেন। খালিদ বিন ওয়ালিদ ইন্তেকাল করেন। তার বয়স ছিল প্রায় 50 থেকে 60 বছর। যখন উমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর খবর শুনলেন, তিনি কাঁদলেন এবং বললেন, খালিদ ছিলেন ইসলামের তরোয়ারিগুলোর একটি, আল্লাহ সেই তরোয়ার আবরণে রেখে দিলেন। প্রিয় দর্শকবৃন্দ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, কখনো হতাশ হওয়া উচিত নয়। খালিদ একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন, কিন্তু যখন তিনি সত্য বুঝতে পারলেন, তিনি তা গ্রহণ করলেন এবং হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষকদের একজন। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারেন না। দ্বিতীয়ত, প্রকৃত বীরত্ব শুধু শারীরিক শক্তিতে নয়, মানসিক শক্তিতেও। খালিদ যখন সেনাপতির পদ থেকে অপসারিত হলেন, তিনি বিদ্রোহ করলেন না, অভিযোগ করলেন না। তিনি মেনে নিলেন, কারণ তিনি জানতেন তিনি আল্লাহর জন্য কাজ করছেন, পদের জন্য নয়। তৃতীয়ত, কৌশল এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালিদ শুধু একজন সাহসী যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতিভাবান কৌশলী। তিনি প্রতিটি যুদ্ধে ভাবতেন কিভাবে সর্বনিম্ন ক্ষতি দিয়ে সর্বোচ্চ ফল অর্জন করা যায়। চতুর্থত, আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা। খালিদ যত বড় শত্রু বাহিনীর মুখোমুখি হন না কেন, তিনি জানতেন বিজয় আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস তাকে অসীম সাহস দিত। পঞ্চমত, নম্রতা এবং বিনয়। খালিদ যত বড় বীরই হন না কেন, তিনি কখনো অহংকার করেননি। তিনি জানতেন তার সকল শক্তি এবং সাফল্য আল্লাহর দান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 900 থেকে 1000 যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ছোট বড় মিলিয়ে, এবং তিনি কখনো পরাজিত হননি, না মুসলমান হবার আগে না পরে। এটি সামরিক ইতিহাসে একটি অতুলনীয় রেকর্ড। তার কৌশলগুলো আজও সামরিক একাডেমিতে পড়ানো হয়। মরুভূমি যুদ্ধ, দ্রুত গতনাব, অবাক করা আক্রমণ, এসব ক্ষেত্রে খালিদ ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। তিনি তার জীবন, তার প্রতিভা, তার সব কিছু উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। আজ যখন আমরা মধ্যপ্রাচ্যের মানচিত্র দেখি, সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইরাক, এই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হবার পেছনে খালিদ বিন ওয়ালিদের অবদান অপরিসীম। তিনি ছিলেন সত্যিকারের সাইফুল্লাহ, আল্লাহর তরোয়ার, এবং আল্লাহ তাকে ব্যবহার করেছিলেন ইসলামকে রক্ষা করতে এবং ছড়িয়ে দিতে। আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের তার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে ইসলামিক ইতিহাসের আরও এমন অসাধারণ কাহিনী জানতে পারেন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম।